আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো এর আগে আমি দেখাইছিলাম এই গোল পায়া কিভাবে ডিজাইন করতে হয় এক ক্লিকে। তো আজকে আমি দেখাবো যে গোল পায়ের উপরে এই পাতা দিবেন। এরকম ধরনের অনেক ধরনের ডিজাইন থাকে, যেমন এখানে আছে। আপনি যে ডিজাইনই থাকুক না কেন, এরকম ডিজাইন একটা আপনার এখানেও আছে। তো এই ডিজাইনগুলো এই গোল পায়ের উপরে কিভাবে অ্যাড করবেন সেটা আমি দেখাই দিব। তো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনাদের কাজে লাগবে। তো পায়াটা যেহেতু আমার করা ছিল আগে, তো আমি এখন এই এই পাতাটার কিন্তু ভিডিও কিন্তু অবশ্যই ইউটিউবে আপলোড দেওয়া আছে। আপনারা ভিডিওটা অবশ্যই দেখে নেবেন পাতাটা কীভাবে করতে হয়। আর এই পায়াটা যেহেতু আমি আগে দিয়েছি, পায়াটার ভিডিও কিন্তু ইউটিউবে আপলোড দেওয়া আছে, আর পায়াটা কীভাবে করতে হয় দেখে নেবেন। তারপর আমি আরেকবার দেখাই দিছি, খুব শর্টকাটের মধ্যেই দেখাই দিছি। তো মডেল অ্যাডজাস্ট রেজলিউশন, এটাকে অবশ্যই হাই করে দিব, অ্যাপ্লাই, ইয়েস। তো দেওয়ার পর লাইন আমার সিলেক্ট করে আছে। আমি কোথায় যাব? এই টুলটাতে, টান লেখা যে টুলটাতে, এটাতে যাব, ক্লিক করবো। এখানে কোনো কিছুই করব না আমি, শুধু ক্যালকুলেট। তারপর এটা ক্লোজ করে দিয়ে দেবো, কালার দিয়ে দেবো। এখানে এই যে এখানে এই যে প্রিভিউ, এখানে ক্লিক করব। দেখেন এখানে এটা কিন্তু এক ক্লিক কিন্তু হয়ে গেছে, এক ক্লিকেই। তো এটা হয়ে গেল। এখন আমি কি করব? এখানে পাতাটা আমি দিয়ে দিব। তো যে পাতা আমি করেছি, আমি একটা পাতা করে রেখেছি, সেই পাতাটা এখানে ইনপুট করে দিয়ে দিব। এই পাতাটা কিন্তু আমি এখানে ইনপুট করে দিয়ে দেব। তো এখন আমি অবশ্যই এখানে পেশ রিলিভ ফ্রম এ ফাইল, এটাতে ক্লিক করব আমার ওই পাতাটা ইনপুট করে নিয়ে আসার জন্য। তো আমি ডেস্কটপে রাখছি, ডেস্কটপে ক্লিক করবো। তারপর এখানে পি লেখা দিয়ে সেভ করা ছিল, সম্ভবত এটা হবে, এটা হবে। এটা যেহেতু পিএনজি ফাইল, 8 ফাইল, এটা এটা হবে। এটাতে সিলেক্ট করলাম, তারপর ওপেন। আচ্ছা, পাতাটা কিন্তু আমার এখানে চলে আসছে। আচ্ছা, এটা অন্য পাতা চলে আসছে। আমি আসল পাতাটা যেটা সেটা দেখাই। আমি আবার যাই ডেস্কটপে, পাতা প্রথমে এটা দিয়েছিলাম, তারপর এটা দিই এখন। হ্যাঁ, এটা ঠিক আছে। তো এখন আমি এটা একটু উপরে উঠিয়ে দিব, হালকা একটু। তারপরে এখান থেকে মডেল, মডেলে যাওয়ার পর অ্যাড হবে। এখানে কিন্তু ডিজাইনটা এই ডিজাইনটার উপরে অ্যাড হবে। আর যদি আপনার ডিজাইন, যখন আপনি একটা ডিজাইনের সাথে একটা ডিজাইন মিশে যাবে, তখন আপনি মার্জ করবেন, মার্জ আগে। তো আমি এটা যেহেতু অ্যাড করবো, আপনি চাইলে সাইজটা এখানে মডিফাই করতে পারেন। আমি এখানে 8 মিলি দেবো, 8 মিলি থাকুক, 8 মিলি আমার পাতাটার হাইট থাকবে। তো সাইজটা আমার চেঞ্জ করার দরকার নেই, মডেল অ্যাড শুধুমাত্র পেস্ট করে দিয়ে দেবো। কি করেছি এখানে? সম্ভবত মার্জ হাই করেছি। তো আমি এখানে অ্যাড করব, কত আছে? অ্যাড, পেস্ট। আমি দেখি, জি ঠিক আছে। তো ভিডিওটা যদি দেখে ভালো লাগে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে বলছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি একটা রিকোয়েস্ট করতেছি, সেটা হলো কি, যে মেসেঞ্জারে যারা নক করতেছেন, আপনি যদি ভিডিও কম দেখেন, ভিডিওটা না বুঝে আপনি যদি কাজটা শুরু করেন, তাহলে কিন্তু আপনার প্রশ্ন থাকবে একটার পর একটা। এটা কেন হলো, এটা কিভাবে হলো, প্রশ্ন কিন্তু থাকবে। তবে প্রশ্ন আসা ভালো, কিন্তু এত অতিরিক্ত প্রশ্ন কিন্তু ভালো নয়, প্রশ্ন থাকবে। এই জন্যে আমি
এই এতটুকু কাজ দিলাম, এই এতটুকু কাজই কিন্তু আপনি করার চেষ্টা করবেন। আপনি টপিকের বাইরে কখনো কমেন্ট করবেন না। এই ভিডিওতে এই টপিক নিয়ে আপনি কমেন্ট করবেন, এই ভিডিওতে অন্য কোনো কমেন্ট আপনি করবেন না, যে পাতাটা কীরকম হলো বা অ্যাডভান্স কোনো আপনি কমেন্ট করবেন না। অন্য ডিজাইনের কমেন্ট এখানে করবেন না। যদি আপনাদের এরকম প্রয়োজন হয়, যেমন একটা ডিজাইন আপনার এই ডিজাইনটা করলে ভালো হয়, তখন আপনি করতে পারেন, কিন্তু অ্যাডভান্স প্রশ্ন করবেন না যে ওই পাতাগুলো কীভাবে করে এটা একটু দেখায় দেন, এই ধরনের প্রশ্ন করবেন না। সবসময় টপিকের ভিতরেই থাকবেন। আপনি যতটুকু কাজ দেখালাম আপনি কন্টিনিউ এতটুকু করে কাজ করতে থাকবেন, ইনশাআল্লাহ আপনি কাজ থেকে শিখতে পারবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।